2014 সাল থেকেই আমার পিতা ছিলেন না। তার পরবর্তীতে আমি বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম, যেমন রাজমিস্ত্রির কাজ, তারপর মাঠের কাজ, তারপর রং মিস্ত্রির কাজ, বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত ছিলাম। এই কাজগুলো করার পাশাপাশি আমি আমার পড়ালেখাটাও চালিয়ে যাই। আমি কখনো ভাবিনি যে আমি বরিশাল বিশ্ববিদ্যালয় বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব, কিন্তু তার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কাজ করেছে আমার বন্ধু। তার নাম না বললেই নয়, তিনি হলেন সাকিব। আমি গুচ্ছের জন্য তেমন কোনো প্রস্তুতি নেইনি, আমার গুচ্ছে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। পরবর্তীতে আমার মায়ের অনুপ্রেরণায় আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই। আসসালামু আলাইকুম, আমি শিবাত খন্দকার। আমি বর্তমানে অধ্যয়নরত আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 14তম ব্যাচ। 2014 সাল থেকেই আমার পিতা ছিলেন না। তার পরবর্তীতে আমি বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম, যেমন রাজমিস্ত্রির কাজ, তারপর মাঠের কাজ, তারপর রং মিস্ত্রির কাজ, বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত ছিলাম। এই কাজগুলো করার পাশাপাশি আমি আমার পড়ালেখাটাও চালিয়ে যাই। এর পরবর্তীতে আমি পিএসসি দিলাম, জেএসসি দিলাম, এসএসসি দিলাম, সবখানে আমার সফলতার সাথে পাশ করি। এবং এসএসসি দেওয়ার পরবর্তীতে আমি টিউশনির সাথে যুক্ত হয়ে যাই, এবং পরবর্তীতে আমি একটা 3 থেকে 4টা পর্যন্ত টিউশনি করাতাম, পাশাপাশি আবার আমার নিজের পড়ালেখাও চালাতাম। আমি কখনো ভাবিনি যে আমি বরিশাল বিশ্ববিদ্যালয় বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব, কিন্তু তার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কাজ করেছে আমার বন্ধু। তার নাম না বললেই নয়, তিনি হলেন সাকিব। সাকিব আমাকে অনুপ্রেরণা দিত যে ঠিক আছে বন্ধু শিবা, তুই পরীক্ষা দে, পরীক্ষা দিলে হয়তো তুই ভালো কিছু করতে পারবি। তাই ওর অনুপ্রেরণায় আমি পরীক্ষা দিতে শুরু করি। কিন্তু দুঃখের বিষয় হলো আমার বন্ধু সাকিব ও কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়নি। এটা আমাকে খুবই মর্মাহত করেছে। আর তাই আজকের এই দিনে আমার বন্ধুকে স্মরণ করতে চাই। আশা করি বন্ধু তুই চেষ্টা করে যাবি এবং পরবর্তীতে সেকেন্ড টাইম দিয়ে যে কোনো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তুই সুযোগ পাবি। পরবর্তীতে দেখা গেল যখন অ্যাডমিশনের টাইমটা চলে আসলো, তখন আমি টাকা জমিয়ে আমি এডুকেশনে কোর্সে ভর্তি হই। পরবর্তীতে এডুকেশনের কোর্স থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই। সেখানে প্রথমবার ভালো পরীক্ষা দিলেও দুর্ভাগ্যবশত আমাদের তখন পরীক্ষার প্রশ্নপত্রটি ভুল হওয়ার কারণে আমাদের পরীক্ষাটি প্রথমে বাতিল হয়ে যায়। পরবর্তীতে আবার আমাদের পুনরায় পরীক্ষা হয়, তখন আমি দুর্ভাগ্যবশত আর কৃতকার্য হতে পারিনি। পরবর্তীতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, সেখানে অল্পের জন্য আমি সুযোগ পাইনি। তার পরবর্তীতে হতাশা, ব্যর্থতা নিয়ে পরবর্তীতে আমি গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে থাকি। আমি গুচ্ছের জন্য তেমন কোনো প্রস্তুতি নেইনি, আমার গুচ্ছে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। পরবর্তীতে আমার মায়ের অনুপ্রেরণায় আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই। তার পরবর্তীতে আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় সাফল্যের সাথে অর্জন করি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হই। ধন্যবাদ।